আচ্ছা, তো আজকে দেখবো হচ্ছে কি, আগে কি দেখছি অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদমটা কি? লেখার ভাষা, অথবা কোনো একটা সমস্যা আমরা লিখে লিখে অথবা লেখার মাধ্যমে সমাধান করব। এটা হচ্ছে অ্যালগরিদমের কাজ। ঠিক আছে, এই অ্যালগরিদমটাকে যখন আমরা ছবির আকারে তৈরি করব, তখন সেটাকে কি বলা হবে? কোনো সমস্যা লেখার মাধ্যমে সমাধান করব কি? অ্যালগরিদম। যখন ছবি আকারে তৈরি করব তখন সেটা কি হবে? ফ্লোচার্ট। ঠিক আছে, এখন ফ্লোচার্টটা কীভাবে আঁকে? ফ্লোচার্টের কয়েকটা চিহ্ন আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি শুরু, শেষ। আমরা শুরু করি ওখানে যেভাবে অ্যালগরিদমে, সেভাবে এই জিনিসটা শুরু হয় এবং ভেতরে ওই লেখাটা লেখা হয়। ঠিক আছে, তারপরে ইনপুট আউটপুট, যেমন আমরা ভাত দিব না ডিম দিব, কি করব না করব, সেই জিনিসটাকে নিয়ে আসা ইনপুট আউটপুটের মাধ্যমে করে। তারপরে ভেতরে প্রসেসটা, যে ওই যে সিদ্ধ জাল দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে কী কী করতে হবে, মিশাইতে হবে, মাখাইতে হবে, যাই যাই করতে হবে সেগুলো প্রসেসের মধ্যে পড়ে। তারপর কি? কন্ডিশন বা শর্ত পরীক্ষা। কন্ডিশন বা শর্ত পরীক্ষা কি? যেমন আমরা বলছিলাম যে চাল ধোয়া আছে কিনা, আলু সেদ্ধ করা আছে কিনা, এই জিনিসগুলো এটার মধ্যে লিখতে হয়। তারপর কানেক্টর, অর্থাৎ ওই আমরা, এটা তোমরা হয়তো করো নাই, একটা ধাপে অনেকগুলো ধাপে সে মিলিত হতে পারে। যেমন তুমি দ্বিতীয় ধাপে বলতে পারো যে ষষ্ঠ ধাপে চলে যাও, তৃতীয় ধাপে বলতে পারো ষষ্ঠ ধাপে চলে যাও, এর উপরে অনেকগুলো ধাপ কিন্তু একটা ধাপের সাথে মিশে যেতে পারে। তখন এই কানেক্টর দিয়ে কানেক্ট করে। আর এই আরও তো বুঝছোই যে একটার পর একটা কোনটার পরে কোনটা হবে সেটা ডিসাইড করে দেবে। ঠিক আছে, এখন আমরা এখানে যতগুলো অ্যালগরিদম লিখছি তার মধ্যে থেকে যে কোনো একটা অ্যালগরিদম চুজ করে সেটা ফ্লোচার্ট বানাবো। তো শুরুতে আমরা এই যে অ্যালগরিদমটা আছে এটার ফ্লোচার্ট বানাবো। তারপরে এটা কার খাতা? তারপরে এইটা তোমরা বানাবো। তারপরে লাইভা যে ভুলটা আজকে করছে সেই ভুলের উপরে ফ্লোচার্ট বানাবো। ঠিক আছে, ওকে। ফার্স্টে দেখো ফ্লোচার্টটা কী হয়। চাল ধোয়া আছে কিনা ফার্স্ট শুরু করতে হবে। শুরু কীভাবে করতে হবে? এটা দিয়ে শুরু লিখতে হবে। কি শুরু? তারপরে চাল নিতে হবে। ফার্স্টে কী করতে হবে? চাল নিতে হবে। চাল ইনপুটের মধ্যে দিব। এই যে এটা কিন্তু ইনপুট আউটপুট। হ্যাঁ, চাল নিতে হবে। তারপরে কি করব? প্রসেস না, আগে ডিসিশন মেক করব। চাল ধোয়া আছে কি না, ডিসিশন মেকিংয়ের ঘরটা এভাবে আঁকতে হয়। তারপরে এর মধ্যে লিখতে হয় কি? চাল ধোয়া কোশ্চেন মার্ক। যদি ধোয়া হয় তাহলে একভাবে যাবে, আর যদি না ধোয়া হয় তাহলে আরেকভাবে যাবে। তাহলে তুমি এদিকটাও বের করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ধোয়া হয় হ্যাঁ, আর যদি ধোয়া না হয় না। যদি ধোয়া হয় তাহলে কি করতে হবে? না থেকে 3 নম্বরে যেতে হবে। 3 নম্বরটা কি? 3 নম্বরটা কি? চাল চুলায় বসাতে হবে। তাহলে যদি ধোয়া হয়, ধোয়া হলে প্রসেস, চাল চুলায় বসাতে হবে। এখানে ধাপ নিয়ে টেনশন নাই, কত নম্বর ধাপ, কি ধাপ না ধাপ সেটা নিয়ে টেনশন নাই। চুলায় বসাতে হবে। তারপরে কি? যদি না হয় তাহলে কি করতে হবে? চাল ধুতে হবে। না হলে চাল ধুতে হবে। তারপর কি করতে হবে? চুলায় বসাতে হবে। এটা তো 3 নম্বর। তখন কি করব? এইখান দিয়ে এটা কানেক্ট করে দিব। এই যে বলছি না 3 নম্বর ধাপে যাও,
এই চুলায় বসানো, এই যে এটা এভাবে করে কানেক্ট করে দিব এটার সাথে, এই যে চুলায় বসাতে হবে, এটা এদিক দিয়ে কানেক্টেড। তারপর চুলায় বসানোর পর কী করতে হবে, 15 মিনিট জাল দিতে হবে, 15 মিনিট জাল দিতে হবে, তারপর রান্না শেষ করতে হবে। ঠিক আছে? এখন এই জায়গাটায়, আচ্ছা এইটুকু আগে বুঝো, আগে দেখো এই জিনিসটা এটার সাথে এটা ম্যাচ করে কিনা, কীভাবে ম্যাচ করে সেই জিনিসগুলো আগে দেখো, পরেরটা পরে।